হাই ফ্রেন্ড, একটা দুঃখজনীয় ভিডিও, আর এটা ফুল গুরুত্বপূর্ণ ভিডিও। একবার আমার যে টপ ক্লাস প্যারোট কয়েন হেড টেম্পার টেলের যে মেলটা তামিলনাড়ু থেকে আনিয়েছিলাম, একবার দেখুন যে কি হয়েছে। জল শ্যুট করতে পারে না, আর পুরা শরীরটা খারাপ হয়ে গেছে একদম। জানি না বাঁচবে না নাই, কিন্তু আমি চেষ্টা চালাই যাব, দেখছি কি করা যায়। অনেকবার এমনি হয়েছে, বাঁচার নিয়েছে, এবার বাঁচবে না না জানি নেই। কন্ডিশন অনেক খারাপ আছে। তো দেখতে পাচ্ছেন মুখ কান একদম কালো হয়ে গেছে, হাফ হাফ করছে, ফুল মুখ কালো হয়ে গেছে, একদম খাচ্ছে নাই কোনো। দিনকে দিন হালকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কন্ডিশন। ভিডিওটা পুরো দেখুন কী করে আমি রিকভারি করছি। দেখছি যদি রিকভারি করা যায় তো চেষ্টা করছি আপ্রাণ। ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছেন যে আমার মুরগিটার মুখটা কালো হয়ে গেছে। এটা সেকেন্ড দিন। কন্ডিশনটা দেখুন, একদম মানে খারাপ সিচুয়েশানে আছে। মুরগাটা যেমন আনিছিল ফুল অ্যাক্টিভ ছিল, ফুল টেম্পার টেলের, এখন বডি ওয়েট একদম কমে গেছে, শুকাই গেছে। মুরগাটা কোনো খাচ্ছে নাই খাবার দাবার, ওষুধপত্র দেওয়া হয়েছে কিন্তু সেরকমভাবে কোনো কাজ করছে নাই। তো প্রত্যেকবারে রিকভার করে দিই, এবারে রিকভার হবে কেন নাই জানি নাই, কিন্তু আশা করি রিকভার হওয়ারই চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা টপ কোয়ালিটি ওঠে, তামিলনাড়ুর মিল ওঠে নেক্সট বিডার আমার। তো দেখতে পাচ্ছেন বহুত অসুবিধা, মুখের আওয়াজ বের করছে। ভিডিওটা পুরাটা দেখুন, দেখুন কিভাবে আমি রিকভার করছি মুরগাটাকে। দেখছেন মুখের কেমন আওয়াজ বার করছে। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এখন মেলটার কন্ডিশন কেমন আছে। জাস্ট হালকা শুকাই গেল অনেক ওই বিমারিটার কারণে, কিন্তু দেখুন আমি একদম রিকভার কিভাবে করলাম মেলটাকে। আর মরার চান্স 95% ছিল। তো পুরা ফিট হয়ে গেছে আমার মেলটা, দেখতে পাচ্ছেন। এরপর কিছুদিনের ভিতরে ব্রিডিং পারপাসের জন্য ছাড়া হবে। তো ওই জন্যে আমি ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি, এবং কি মেলটাকে আনতেও পারিনি, ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি। আর ওই জন্যে অনেকদিন পর ভিডিওটা বানাচ্ছি। আর আমার বিশ্বাস ছিল যে মেলটাকে আমি রিকভার করে দিতে পারবো। তার জন্যে এমন সিচুয়েশান গেছে, অনেক টাফ সিচুয়েশান গেছে, তাও মেলটাকে আমি রিকভার করে দিয়েছি। তো যে কোনো ভাই যদি প্যারোটবিক মুরগা, অরিজিনাল প্যারোটবিক মুরগি যদি রাখেন, তো অবশ্যই ট্রিটমেন্টগুলো জানিয়ে রাখতে হবে, নাই তো প্যারোটবিক মুরগা রাখা সম্ভব নয়। যেটা অরিজিনাল প্যারোটবিক, যেটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি, আমি কি বলবো, তোমরা চোখের সামনেই দেখা পাচ্ছেন, পিওর টেম্পার টেল এবং কয়েন হেড, জিরো ঠোঁট বলতে পারেন। ঠোঁটের কোয়ালিটি একদম A1। আর বাচ্চাটা বয়স 8 থেকে 9 মাস হবে। বডি ওয়েট এখন একটু কমিয়ে গেছে ওই রোগ হওয়ার কারণে। তো দেখুন আমি কিভাবে রিকভার করলি মুরগাটা। তো আপনারা অবশ্যই যারা পুষছেন এমনিভাবে রিকভার করবেন, এবং কিছু জানিয়ে থাকতে হবে। প্যারোটবিক মুরগা চাষ করলে কিছুটা হলেও নলেজ দরকার, না হলে রাখতে পারবে না। এই জন্যই সবাই প্যারোটবিক মুরগা রাখতে পারে না। খুব কম জনের ঘরেই আছে অরিজিনাল প্যারোটবিক। সবাই অনেক রকমভাবে বলে বুঝাই, কিন্তু অরিজিনাল প্যারোটবিক মুরগা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা একদম টিয়া ঠোঁটের মুরগা বটে, একদম টপ কোয়ালিটি। তো কোয়ালিটি দেখুন, কালার দেখুন, আর কিভাবে মেলটাকে রিকভার করলি ওইটাও দেখুন। এখন পুরাপুরি ফিট হয়ে গেছে, তো হালকা শুকাই গেছে। তো এমনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা রোগ থেকে বাঁচাইতে পারেন নাই, প্রসেসটা পুরাটা দেখুন, কিভাবে আমি বাঁচাইলাম। পুরা ভিডিওটা দেখুন, তাইলেই বুঝতে পারবেন। নেক্সট ভিডিও দেখা হোক। বাই বাই।